আমার মা কখনো মিথ্যে বলে না, এই হলো সেই কুমার। এভাবেই খেলার মোড় ঘুরিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপার বিয়ে শেষ হয়ে যাওয়ায় সোনা ভাবে মা রূপার বিয়ে দেখল না, আর ওখানে তো কি কথা বলছে। এই ভেবে সোনা তার মাকে কিছু বলার জন্য সামনে আগায়। সোনা তার মাকে অনেক কিছু বলা সত্ত্বেও কথা বলছে না দেখে ওই মহিলাকে টান দিয়ে তার সামনে ঘুরায় এবং সোনা সহ সবাই অবাক হয়ে যায় ওই মহিলাকে দেখে। কুন্তলা দীপাকে না দেখে খুব উত্তেজিত হয়ে পড়লে তাকে সবাই শান্ত হতে বলে, কিন্তু কুন্তলা কারো কথা না শুনে রুডিকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দীপা ও জয়কে অজ্ঞান করে কুমার বাড়ি থেকে বেরিয়ে যায়, আর দীপাকে বোকা বানানোর জন্য অন্য একজন লোককে সাধু সাজিয়ে কুন্তলার বাসায় অজ্ঞান হওয়ার বেশ ধরে পড়ে থাকতে বলে, আর ওই লোকটা তাই করে। এদিকে কৃষ্ণ সূর্যকে বলে, স্যার আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, তা না হলে আন্টির বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। এই বলে কৃষ্ণ, সূর্য ও প্রবীর চলে আসে কুন্তলার বাসায়। এদিকে কুমার আগেই কুন্তলাকে ফোন করে সব ঘটনা খুলে বলে, আর কুন্তলা একটু স্বস্তি ফিরে পায়। কুন্তলা ভাবে, আমি একটু পরেই বাড়ি ফিরি, তা না হলে ধরা পড়ে যেতে পারি। অন্যদিকে সূর্য, কৃষ্ণ ও প্রবীর এসে দেখে দীপা ও জয় জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। সূর্য পানি ছিটিয়ে দীপার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। প্রবীর জয়কে কৃষ্ণর সাহায্যে জ্ঞান ফেরায়। দীপারও জ্ঞান ফিরে আসে। এমন সময় কুন্তলা ও রুডিও চলে আসে সেখানে, আর দীপাকে আবার দোষারোপ করতে থাকে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু এই কুন্তলা কুমারের মেয়ে আর রুডি কুমারের নাতি। দীপার কথা শুনে অবাক হয়ে যায় সূর্য ও প্রবীর। সূর্য রেগে গিয়ে রুডিকে মারতে চাইলে কুন্তলা রুডিকে বাঁচাতে চেষ্টা করে। এমন সময় দীপা হঠাৎ দেখতে পায় পরে থাকা লোকটাকে। কুন্তলা লোকটার কাছে যেতে চাইলে দীপা তাকে বাধা দেয়। দীপা বলে, ডাক্তারবাবু এবার সব প্রমাণ হয়ে যাবে। এই বলে যেই লোকটার কাছে গিয়ে তাকে সোজা করে, তখন দেখে অন্য একজন লোক। দীপা অবাক হয়ে ভাবতে থাকে এটা কি করে সম্ভব। সূর্য দীপাকে বলে, দীপা তোমার মাথা ঠিক আছে? এত কুমার নয়। দীপা বলে, বিশ্বাস করুন ডাক্তারবাবু কুমারী ছিল। এদিকে সোনা বুঝতে পেরে যায় তার মায়ের উদ্দেশ্য, আর এটাও বুঝতে পারে মায়ের কোনো বিপদ হয়েছে। এই ভেবে সোনা আগেই কুন্তলা আর রুডিকে ফলো করে একটা আস্তানা দেখে রেখেছিল। সোনা বুঝতে পারে কুমারকে নিয়ে রুডি আর তার মা ওইখানেই যেতে পারে। এদিকে রূপাও উর্মির কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণদের বাড়িতে যাবে বলে এবং রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এদিকে সোনা ভাবে ওই জায়গায় যেতে হলে আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। এই বলে সোনা পুলিশকে ফোন দিয়ে কুমারের আস্তানার ঠিকানাটা বলে দেয়। তারপর সোনা সেখানে গিয়েই কুমারকে দেখে ফেলে। কুমার বলে, তুমি আমার ঠিকানা জানলে কি করে? সোনা বলে, এক্ষুনি সবকিছু বুঝতে পারবেন। আর তখনই পুলিশ সেখানে চলে আসে। পুলিশ কুমার ও সোনাকে নিয়ে কুন্তলার বাড়িতে উপস্থিত হয়, আর তা দেখে সবাই খুবই অবাক হয়। কুন্তলা বুঝতে পারে এবার আর তাদের রক্ষা নেই, কারণ সোনা আজ সবাইকে সব বলে দেবে। সোনা যখন দেখতে পায় তার মাকে সবাই দোষারোপ করছে, তখন বলে, আমার মা কখনো মিথ্যে বলে না, আর এই হলো সেই কুমার যার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সোনার কথা শুনে সূর্য রাগান্বিত হয়ে কুমারকে মারতে চাইলে পুলিশ সূর্যকে বাধা দেয়, আর কুমার, কুন্তলা ও রুডিকে ধরে থানায় নিয়ে যায়। আর তখনই রূপাও সেখানে উপস্থিত হয়। রূপাকে দেখে কৃষ্ণ অবাক হয়ে বলে, রাই তোমাকে না আমি আসতে না বলেছিলাম? রূপা বলে, আমার মায়ের বিপদ জেনে আমি চুপ করে বসে থাকতে পারিনি কৃষ্ণ। সোনাও রূপাকে দেখে তার সব ভুল বুঝতে পারে এবং মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। তো বন্ধুরা, এভাবে যদি সোনা, কুন্তলা আর কুমারের সব খেলা শেষ করে দেয় আর সেই সাথে মা বোনকে আপন করে নেয়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।